সবার। আর কতদিন এভাবে চলবে? এই শুনতেছি অনলাইনে নাকি অনেকে অনেক টাকা ইনকাম করতেছে। আমরা কি এরকম কোনো লাইন পাবো না? কেউ আমাদেরকে হেল্প করবে না? পাইছি মক্কেল একটা, দাঁড়াও দেখি এডের একটু ভাঙাতে হবে। ও ভাই, এদিকে আসেন তো। হ্যাঁ, বলেন ভাই। ভাই, আমি এই জায়গায় বসে এতক্ষণ শুনলাম আপনি কথা বলতেছিলেন অনলাইন ইনকামের ব্যাপারে। আপনি কি অনলাইনে ইনকাম করতে চান? হ্যাঁ ভাই, আমি তো অনলাইনে কাজ করতে চাই। আপনি কি ব্যাপারে আমাকে কোনো সাহায্য করতে পারবেন? হ্যাঁ ভাই, আমি অনলাইনে কাজ করি অনলাইনে অনেক টাকা পয়সা ইনকাম করি। মোটামুটি আপনার কথা শুনলাম। তো আপনি যে ইনকাম করতে চাচ্ছেন না, সেটা অনলাইনে ইনকাম করা সম্ভব। এই যে পরশুদিনই আইফোনটা কিনেছি, 1 লাখ টাকা দিয়ে কিনেছি ভাই। সবই অনলাইনে ইনকাম টাকা দিয়ে। তাছাড়া শুধু তাই না, এই দামি আইফোনটাই না, এই যে 2 তলা বাড়ি দেখতে পাচ্ছেন, ওইটা? হ্যাঁ ওইটা আমার বাড়ি। ভাই তাহলে আপনি আমাকে একটু সাহায্য করেন ভাই। সাহায্য সে তো আমি করতেই পারি, এটা তো কোনো ব্যাপার না। আমি নিজেও যেহেতু কাজ করে আর অনেকেরই কাজ শেখাই, আপনিও চাইলে কাজ শুরু করতে পারেন। আপনি যদি এখনও শুরু করতে চান তাহলে শুরু করতে পারেন, কিন্তু আজকে আমার সাথে। আপনি তো শুরু করলেই এখনই কিন্তু 500 টাকার একটা বোনাস পয়েন্ট পেয়ে যাবেন। কি বললেন? 500 টাকা বোনাস? আপনি এক কাজ করেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি আপনার জয়েন করাই দিই। আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবেন এখনই। বলেন আপনার নাম্বারটা বলেন। দেখেন আপনার ফোনে 500 টাকা চলে গেছে, এই যে আপনার জয়েনিং হয়ে গেছে। তাই তো, 500 টাকা। ভাই আপনি আমাকে শিখাই দিন ভাই। অবশ্যই আমি আপনার শিখাই দেবো, টেনশন করার কিছু নেই। এ তো মাত্র 500 টাকা। আপনি চাইলে দিনে 10,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আমার সাথে কাজ। আপনি আজকের থেকে যদি শুরু করেন, আজকেই আপনি পাবেন। 10,000 টাকা? এ তো অল্প। আমি এখনই আপনার সাথে যাবো ভাই। এত কিছু তো আছে, কিন্তু আবার চিন্তা করতেছি চলাফেরা করার জন্যই একটা বাইক লাগবে। তো আমি তো অনলাইনে ব্যবসা করি, আমার একটা বাইক অনলাইনে কেনার কথা আছে। তো চলেন আগে আমার বাইকটা কিনে নিয়ে আসি, তারপরে আপনার কাজের কথা বলতেছি। চলেন। আসসালামু আলাইকুম। আমরা বাইকটা বেচে দেবো ভাই, পার্টি আসতেছে, তা দাঁড়ায় আছি। ভাই, অনলাইনে কি আপনার সাথে আমার কথা ছিল গাড়ি বিক্রির ব্যাপারে? হ্যাঁ ভাই, আমার সাথে কথা হয়েছে। তো ভাই, আপনার গাড়ির দাম কত? ভাই গাড়ির দাম তো মনে করেন যে ইচ্ছা ছিল 1 লাখ। এখন দেখেন গাড়িটা, দেখেন কত দাম দিতে পারেন। দেখেন গাড়িটা দেখেন। 1 লাখ? 1 লাখ না, আমি আপনার 1.5 লাখ টাকা দেবো। কি বলেন ভাই, আমার এই গাড়ি 1.5 লাখ টাকা দেবেন? আসলে আবার মেলা টাকা আছে, আমি মেলা টাকা ইনকাম করি অনলাইনে, এত ব্যবসা বাণিজ্য করি। তো 1.5 লাখ টাকা তো কোনো ব্যাপারই না। আপনি প্রয়োজনে বেচবেন, তা আমি চিন্তা করলাম আমার মেলা টাকা আছে, আপনি নেবেন, তো সমস্যা কি? তাইলে আপনি ভাই গাড়িটা যখন নেবেন, তাহলে একটু দেখে শুনে তারপরে নেন গাড়িটা। ভাই গাড়িটা যেহেতু নেবেন একটু দেখে শুনে নেওয়াটাই ভালো। ট্রায়াল দিতে হবে, দেখতে শুনতে তেমনি ভালো আছে। ট্রায়াল? ট্রায়াল তো দেওয়া দরকার। ট্রায়াল যে দেবো, আসলে ট্রায়াল দেওয়ার অভ্যাসটা আমার নেই। তারপরও আপনি যেহেতু বলতেছেন, দেন চাবিটা দেন, আমি একটু ট্রায়াল দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নেন তাহলে। আপনি একটু চেক করে দেখেন, চেক করে দেখেন। গাড়িটা আমার খুব শখের গাড়ি। গাড়ি সব ঠিকঠাক মতো আছে তো না? হ্যাঁ ভাই, হ্যাঁ সব ঠিকঠাক আছে ভাই, আমার খুবই শখের গাড়ি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু দাঁড়ান, জি আমি একটু টেস্ট ড্রাইভ দিয়ে আসি। আচ্ছা। দাঁড়ান ভাই, আমি টেনে দিই ভাই, দাঁড়ান। ভাই তাহলে একটু দেখে শুনে চালায় না? আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে থাকেন, আমি তাহলে একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসি। যান একটা ট্রায়াল দিয়ে আসেন। সাবধানে। ঠিক আছে, থাকেন আপনারা। আচ্ছা ঠিক আছে ভাই। আধা ঘন্টা হয়ে গেল, এখনো আসে না। ওই ভাই অনলাইনে কাজ করে তো, ঠিক আছে, রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়ে গেছে, চাটা হয়তো খাচ্ছে। না, 1 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো খবর নেই। আমি তো বুঝলাম না।
এই ভাই এই, হ্যাঁ ভাই, এই ভাই কি হলো বুঝলাম না তো, 2 ঘন্টা হয়ে গেল আপনার সাথে লোক তো এখন আসে না। একটা ফোন দেন তো, তাতে একটা ফোন দেন। ফোন দেবো কিভাবে ভাই? ওই লোকের তো নাম্বারই নেই আমার কাছে। কি বলেন? আপনি তো লোকের সঙ্গে আসতেন, আবার আপনার কাছে নাম্বার নেই? ভাই ওই লোকের সাথে তো আমার চায়ের দোকানে পরিচয়। উনি আমাকে অনলাইনে কাজ শিখাই দেবে। আজকে আইডিটা খুলে দিয়েছে, 500 টাকাও পাইছি আমি। তাই নাকি? কই দেখি। এই যে 500 টাকাও দিয়েছে। ওই লোক আমাকে এমনও বলেছে যে একদিনই 10,000 টাকা আমাকে ইনকাম করাই দেবে যদি ওই লোকের সাথে আমি থাকি। কি বলেন? ভাই আপনি তো 500 পাইছেন, কিন্তু আমার তো গাড়ি চলে গেছে। ভাই ও ভাই চলেন আমরা থানায় যাই, ওই লোকের নামে একটা জিডি চলেন ভাই চলেন, আমার গাড়ি ভাই। আমরা কিন্তু ঠকবাজের হাতে পড়ে গেলাম। দর্শক ভাইয়েরা, আপনারা কেউ অপরিচিত লোককে গাড়ি টেস্ট ড্রাইভের জন্য দিবেন না। প্রয়োজনে আপনি বা আপনার পরিচিত কাউকে সাথে রাখুন। সচেতন হন, অন্যকেও সচেতন করুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন।